বড় খোকা, আমার শরীরটা খুব খারাপ, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তুই ছোট খোকাকে ফোন করে আসতে বলবি, আমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে রে। তুমি বললেই কি তোমার ছোট খোকা চলে আসবে? ও বাইরে কাজ করে, যখন তখন তো আর আসতে পারবে না। তবুও একবার যদি ফোন করে দেখ না বাবা। ঠিক আছে, ঠিক আছে, আমি তখন পরে ফোন করে নেব। তারপর সত্যি সত্যি কিছুদিন যেতে না যেতেই দেবাশিস বাবু বিছনা ধরলেন। আবার উনি ওনার বড় ছেলে কৌশিক বাবুকে বললেন, বড় খোকা, ছোট খোকাকে ফোন করেছিস? হ্যাঁ, তা করবো, আমি বলেছিলাম। কি, ভাই তো বাইরে চাকরি করে। তোমার যা বিষয় সম্পত্তি আছে যদি আমাকে দিতে, কারণ আমার তো সেরকম কোনো কাজ নেই। তখন দেবাশিস বাবু বলেন, না খোকা, তা নয়, বাবার সম্পত্তি সব সন্তানদের সমান অধিকার। তুমি আমার কথাটা একটু ভাববে না মা? বাবা, ভাইয়ের তো মেয়ে নেই, আমার দুটো মেয়ে, কি করে ওদের বিয়ে দেব, ওটাও তো একটু ভাবতে পারো। আমার কথা না হয় তুমি নাই বা ভাবলে, তোমার প্রাণপ্রিয় নাতিদের কথা তো একটু ভাববে। তখন দেবাশিস বাবু বলেন, আমি সেসব বুঝতে পারছি, কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা। আমি কাগজপত্র তৈরি করছি, তুমি শুধু টিপছাপটা দিয়ে দিও। তা না হোক করব, কিন্তু তোর ছোট ভাইকে একবার আসতে তো দে। হ্যাঁ, ছোট ভাইকে আসবে, তার আগে তুমি আর কাগজপত্রগুলোতে সই করে দাও, তারপর ভাইকে আসতে বলবো। এরপর কৌশিক বাবু সমস্ত কাগজপত্র তৈরি করে দেবাশিস বাবুর কাছ থেকে সমস্ত কাগজে টিপছাপ নিয়ে নেয়। তারপর একদিন দেবাশিস বাবুর ছোট ছেলে সুমিত দেবাশিস বাবুর সঙ্গে দেখা করতে আসেন। বাবা, কেমন আছো তুমি? ভালো নেই রে, আর বোধহয় বেশি দিন বাঁচবো না। তোরা কেমন আছিস? বৌমা, ছোট বিট্টু, ওরা কেমন আছে? সবাই ভালো আছে বাবা। বিট্টু স্কুলের ছুটি নেই, না হলে বিট্টু, বৌমা সবাই আসতো। বিট্টুর স্কুল ছুটি পড়লে তখন তোমার বৌমা ও তোমার নাতিকে নিয়ে আর একবার আসবো। ততদিন কি আর বাঁচবো রে খোকা? তোকে আমার একটা কথা বলার আছে। আমার যে বিষয় সম্পত্তি আছে সব তোর দাদা কি লিখে দিয়েছি। তোর দাদা বলল তুই নাকি ভালো চাকরি করিস, তোর নাকি বিষয় সম্পত্তির দরকার নেই, তার উপর তোর মেয়ে নেই, তাই আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি তোর দাদাকে লিখে দিয়েছি। আর বলছি, তোর যদি কোনো বিপদ আপদ হয় তোকে যেন দেখে, মানে তোর পাশে দাঁড়ায়। তখন দেবাশিস বাবুর ছোট ছেলে সুমিত বলে, তোমার সম্পত্তি বাবা তুমি যাকে খুশি দিতে পারো, তা নিয়ে আমার কোনো কিছু বলার নেই, কিন্তু আমাকে একবার জানিয়ে সবকিছু হলে ভালো হতো। আমার চাকরি আজ আছে কাল নেই, যখন থাকবে না আমি এক নিমেষে পথে বসে যাব। আর দাদা এখানে বেকার নয়, ছোটখাটো ব্যবসা করে, আয় ইনকাম খুব ভালো, আমি জানি। যা সে যাই হোক বাবা, আমি যে এই নিয়ে বলেছি না, তোমার যেন ভালো মনে হয়েছে, তুমি করেছো। তুমি ভালো থেকো বাবা, আমি এখন আসি। দেবাশিস বাবু ছোট ছেলের মুখে এমন কথা শুনে বুঝতে পারলেন বড় ছেলে ওনাকে ঠকিয়েছে, ঠকিয়ে ওনার সমস্ত বিষয় সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। উনি মস্ত বড় ভুল করে ফেলেছেন। এই সমস্ত নিয়ে চিন্তা করতে করতে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায় এবং উনি পরলোক গমন করেন। এরপর কেটে যায় বেশ কিছু বছর। কৌশিক বাবু একাই সমস্ত সম্পত্তির ভাগ করেন। সুমিত বাবুর বাবা মারা যাবার পর আর কখনোই গ্রামের বাড়িতে আসেনি, কিন্তু অনেকবার বিপদে পড়ে দাদার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু দাদা কোনো সময় সাহায্য করেনি। তাই সুমিত বাবু আর কখনোই গ্রামের বাড়িতে ফিরে আসেননি। সময়ের কাল গণ্ডি পেরিয়ে কৌশিক বাবু ও আজ বৃদ্ধ বয়সে অসুস্থ হয়ে বিছনা ধরেছেন, কিন্তু কৌশিক বাবুর দুই মেয়ে বাবার অসুস্থতার সেবা করার বদলে বাবার সম্পত্তি কিভাবে দুজনা ভাগ করবে সেই নিয়েই দুই বোনের মধ্যে, দুই জামাইয়ের মধ্যে প্রায়শই ঝগড়া লেগেই থাকে। একদিন কৌশিক বাবু প্রচন্ড কাশছিলেন আর মেয়েদের ডাকছিলেন একটু জল দেবার জন্য।
কিন্তু মেয়েদের সেদিকে হুঁশ নেই। বাবা মারা গেলে কে কোনটা নেবে, কোন জায়গাটা ভালো, কোন জমিনটা ভালো, কে কোনটা নেবে, সেই আলোচনা নিয়ে সবাই ব্যস্ত। এরপর কৌশিকবাবু বিছনায় শুতে শুতে বুঝতে পারেন নিজের করা ভুল, আর মনে মনে ভাবেন পাপ তো কখনো বাপকেও ছাড়ে না। উনি অন্যায় করেছেন, তাই আজ তাকে অন্যায়ের শাস্তি ভোগ করতে হচ্ছে। আসলে অন্যায় করলে যে কোনোভাবেই যে কোনো পরিস্থিতিতে তার ফল ভোগ করতে হয়। কলমে সুষমা বাক ও প্রধান, পাঠে অঞ্জু বিশ্বাস। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।